আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা নতুন ফটোশপের কাজ শিখতেছেন বাট কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন কিছুই বুঝতেছেন না, সব কিছু গুলিয়ে যাচ্ছে, এমনই হয়, গুলিয়ে যায়। সো তাদের জন্য আমরা ফটোশপের বেশ কিছু টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। সো সবগুলো দেখলে আমি মনে করি যে আপনি ফটোশপের সবগুলো কাজ করতে পারবেন। সেই সাথে ফটোশপের সবগুলো টুলস প্যানেলের কোনটার কোন কাজ, এবং সেক্ষেত্রে টুলস প্যানেলগুলো যদি হারিয়ে যায় বা কীভাবে সেগুলোকে ফেরত আনবেন, সব কিছু আমরা পরবর্তীতে ধাপে ধাপে বলার চেষ্টা করব। সো আজকের প্রথম ক্লাসে আমরা ফটোশপের বেসিক আইডিয়াটা নিব, মানে ফটোশপ ওপেন করার পর কি করা লাগে, কীভাবে ফাইল আনা লাগে, এভরিথিং, লেয়ার প্যানেল, জাস্ট বেসিক আইডিয়া। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ফটোশপের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। সো ফিরছি ছোট্ট একটা ইন্টারভিউ, সঙ্গেই থাকুন। সো আমরা যদি ফটোশপ ওপেন করি, ফটোশপ ওপেন করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা যদি একদম উপরে লক্ষ্য করি বাম সাইডের এখানে মেনু বারে যদি এখান থেকে দেখি, এখানে আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডোজ হেল্প। তো আজকে যেহেতু বেসিক, সো আমি দুইটা দেখাবো। আজকে হচ্ছে ফাইল এবং উইন্ডোজের মোটামুটি দুইটার কাজ দেখাবো। সো ফাইলে যদি ক্লিক করি, এখানে দেখতে পাবেন যে নিউ ওপেন নামে দুইটা অপশন আছে। নিউটা হচ্ছে আমরা যদি কোনো নতুন ক্লিপবোর্ড নিতে চাই, যেটা হচ্ছে যে কোনো কালার হতে পারে, কোনো থাকবে না। আর ওপেনে আপনি যে কোনো ডকুমেন্ট মানে আগে সেভ করছেন বা যে কোনো পিকচার, সো সেটা ওপেন করতে পারবেন ওপেন থেকে। বা নিউতে যদি আমরা ক্লিক করি বা কিবোর্ডের কন্ট্রোল এনে যদি ক্লিক করি, কন্ট্রোল এনে ক্লিক করলেও চলে আসবে। সো নিউতে ক্লিক করার পর আপনাদের সামনে নিউ ডকুমেন্ট নামে এমন একটা চলে আসবে ইন্টারফেস বা এমন একটা পেজ চলে আসবে। দেন এখান থেকে আপনারা যদি ডান সাইডে লক্ষ্য করেন, এখান থেকে লেখা আছে প্রেজেন্ট ডিটেলস। এখানে হচ্ছে ডিটেলস দিতে পারেন, আপনি কী কাজ করতেছেন সেটা সেভ করতে যাচ্ছেন বা কী কাজে। সো আমি যদি অ্যাট স্টুডেন্ট আইডি কার্ড সেভ করতে চাই, সো স্টুডেন্ট আইডি। দেন আমরা ওয়াইড আর হাইট, ওয়াইড হচ্ছে প্রস্থ, দেন হাইট হচ্ছে দৈর্ঘ্য। ওয়াইড হাইট ব্যাপারটা আপনার সাইজের উপর নির্ভর করবে, আপনি কোন কাজটা করতে যাচ্ছেন সেইটার উপর। সো আমি যেহেতু একটা স্টুডেন্ট আইডি কার্ড করতে যাচ্ছি, সেহেতু আমাদের ওয়াইড হবে 2.3। অ্যান্ড এখানে যদি আমরা দেখি এটা কিসে হবে, এখান থেকে নিচে না, দেখতে পাচ্ছেন 2তে, কারণ আমি 2.3টা দিছি কিসের, এটা হচ্ছে ইঞ্চির মাপ। আমি যদি পিক্সেলে দিতাম তাহলে আরও বাড়তো। সো ইঞ্চিতে যদি আমি দিই 2.3, সেক্ষেত্রে কিন্তু নিবে। দেন এখানে ইঞ্চি পিক্সেলে যেগুলো আছে, এখানে আছে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস। সো আপনি কোন কাজটা করতে যাচ্ছেন এবং কোন মাপটা নিয়ে করতে যাচ্ছেন সেটার অনুযায়ী এখান থেকে এগুলা চেঞ্জ করে দিবেন। সো আমি ইঞ্চি নিয়ে কাজ করব, সো ইঞ্চিতে দিলাম। দেন এখানে হাইটে যদি ক্লিক করি, আমাদের হাইট লাগবে হচ্ছে 3.8। দেন এখানে যদি আমরা রেজুলেশনে ক্লিক করি, রেজুলেশনে দেখতে পারবো যে এখানে 72 থাকতে পারে বা 300 থাকতে পারে। আমরা যেহেতু রেজুলেশনে একটু ভালো নিতে পারেন, সেক্ষেত্রে 300 নিতে পারেন। 300 মানে হাই রেজুলেশনের 300-র মধ্যে। আর এখানে 72, যেটা আপনার যত রেজুলেশন লাগবে যদি বলে দেওয়া হয় তত রেজুলেশনের উপর কাজ করবেন। রেজুলেশনেরও একটা অপশন আছে, একটা হচ্ছে পিক্সেলস ইঞ্চি আর একটা হচ্ছে পিক্সেল সেন্টিমিটার। সো দুইটা অপশনের মধ্যে দুইটা নিয়ে যেটা দরকার সেটা নিয়ে কাজ করবেন। আমি ইঞ্চি নিয়ে কাজ করতেছি। দেন কালার মোডে আসি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে কালার মোড। সো কালার মোডে যদি প্রথমে দেখি আমরা বিট ম্যাপ আছে, বিট ম্যাপের কাজটা হচ্ছে আমরা হোয়াইট এবং ব্ল্যাক হবে, শুধু হোয়াইট ব্ল্যাক। আমরা যদি পেন্সিল দিয়ে স্কেচ করি, সেক্ষেত্রে যেমন একটা শেপ আসে সেমন একটা কালার আসবে। দেন গ্রে স্কেল এখানে হচ্ছে গ্রে কালারের আসবে। দেন আমরা যদি আরজিবি কালার, আর আমাদের টোটাল লাগবে আরজিবি, আর এটা হচ্ছে CMYK কালার। সো এই দুটাই মোটামুটি বেশি ইউজ হবে। সো আরজিবি কালারের কাজ হচ্ছে আমরা যে ডিজাইনগুলো করব, যদি ওয়েব ডিজাইন বা যেগুলো প্রিন্ট হবে না, এক কথায় যেগুলো প্রিন্ট হবে না, সেই ডিজাইনগুলো আমরা আরজিবি দিয়ে করবো। আরজিবি হচ্ছে রেড, গ্রিন, ব্লু, 3টা কালারের। আর তারপরে যদি আমরা কোনো প্রিন্ট ফাইল কাজ করি, যে প্রিন্ট ফাইলের কাজ করব, যেগুলো প্রিন্ট হবে, সেক্ষেত্রে আমরা CMYK মানে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড কে মানে ব্ল্যাক, এখানে ব্ল্যাক হয় KUI। সো এইভাবে 3টা কালার। এখন আমরা যদি প্রিন্ট, যেহেতু আমাদের স্টুডেন্ট কার্ডটা প্রিন্ট হবে, সেহেতু আমরা CMYK কালারটা এই মোডটা সিলেক্ট করব। দেন আসি ব্যাকগ্রাউন্ডে। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, মানে আপনার নিজের কালার অনুযায়ী কালার দিয়ে নিতে পারবেন। এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করেন, এখান থেকে যে কোনো একটা কালারে দিতে পারবেন। আর দুইটা কালার আছে হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, যে কোনো একটা দিতে পারেন। আমি হোয়াইটটা নিচ্ছি, এখান থেকে অ্যাডভান্সে লাগবে না, এগুলো কিছু করার দরকার নাই। দেন ক্রিয়েটে ক্লিক করুন, এখান থেকে আমাদের একটা ক্লিপবোর্ড ওপেন হয়ে গেছে।
দেন আমরা যদি লক্ষ্য করি আমাদের টুলস বার, এটা হচ্ছে টুলস বার, আর এদিকে হচ্ছে ওয়ার্ক প্লেস বার বা ওয়ার্ক প্লেস মেনু বলতে পারেন। সো এইগুলার কন্ট্রোল করার জন্য আমরা কি করব, আর উপরে একটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি এখানে ক্লিক করি, এই যে এইটা হচ্ছে অপশন বার বা কন্ট্রোল বার যেটাই বলুন না কেন। এখানে যদি আমরা উইন্ডোজে ক্লিক করি, উইন্ডোজে ক্লিক করার পর এখানে ওয়ার্ক প্লেসে ক্লিক করি, দেন এখানে এসেনশিয়ালে যদি ক্লিক করি আমাদের এটা নতুনভাবে চলে আসবে, অলরেডি রয়েছে। সো এইগুলো কাস্টমাইজ কীভাবে করবেন আমি টুলস বার পরে দেখাই। সো এইগুলো যদি আমি সরাইতে চাই বা এইগুলো দরকার, যেগুলো দরকার বিশেষ করে আমাদের লেয়ারটা দরকার। সো লেয়ার না থাকলে এখান থেকে কিন্তু উইন্ডোজে ক্লিক করে যে লেয়ার আছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, মানে টিক চিহ্ন থাকলে কিন্তু এটা থাকবে, যদি লেয়ার ক্লিক করি লেয়ারটা আসছে। সো এইগুলো আমরা কীভাবে সরাবো, আমাদের কিন্তু এমনও থাকতে পারে বা এলোমেলো থাকতে পারে। আর এই যে ছোট্ট একটা দুইটা ত্রিভুজের মতন আইকন আমি যদি একটু বড় করি, সরি ক্যান্সেল। সো এই যে দেখতে পাচ্ছেন দুইটা ছোট্ট ছোট্ট ত্রিভুজের মতন, বলতে ত্রিভুজ না, তীর চিহ্নের মতন। সো এইটা হচ্ছে আমাদের এইগুলা সরাবো কীভাবে, সেই সরানোর জন্য বা বড় করব, বড় ছোটোর ব্যাপারটা। দেন আমাদের কিন্তু অনেক সময় এই যে ফাইলগুলো সরানো দরকার হতে পারে, যেমন এইটা যদি আমরা এই প্যানেলে রাখতে যাচ্ছি না, এখানে নিয়ে আসবো, বা এখানে যদি ফাঁকায় রাখতে চান, এই যে ফাঁকায় রাখলেন। এবার ফাইল যেভাবে আমরা সরাই, মাউসের বাম বাটনে ক্লিক করে এখানে কিন্তু এই যে একটা নীলের মতন স্কোয়ার আছে, এমন নীলের মতন কালার আসলে বুঝবেন যে এটা মোটামুটি সেই জায়গায় নিচ্ছে যেখানে দিতে যাচ্ছেন। সো এটা দিলেন এখানে, দেন এখানে আমাদের লেয়ারটা একটু সবসময় বেশি জরুরি। লেয়ারটা নিয়ে যেখানে কাজ করবেন ডিজাইনটা লেয়ারের উপর নির্ভর করে। সো লেয়ার প্যানেলটা সবসময় একটু বড় রাখার চেষ্টা করবেন যাতে লেয়ারগুলো মোটামুটি অনেকগুলো দেখতে পারেন। দেন এখানে আছে অনেকগুলো টুলস, এখানে যেগুলো টুলস দরকার আস্তে আস্তে যে কাজগুলো করানো হবে আপনাদের টুলস বলে দেওয়া হবে যে কোন টুলসটা লাগবে। সো এখানে সেইভাবে টুলসগুলো নেবেন। দেন এখানে যদি আপনার এই যে এই বারটা না থাকে, মানে কন্ট্রোল বার বা অপশন বার যেটাই বলেন সেটা নিয়ে আসার জন্য এই যে এখানে অপশনে যদি ক্লিক করেন, সেহেতু এইটা থাকবে না, মানে টিক চিহ্ন যদি না থাকে। আর যদি অপশনে ক্লিক করেন তাহলে টিক চিহ্ন দিয়ে দেন, তাহলে এগুলা থাকতেছে। সো দেন যদি আমার টুলস বার যদি না থাকে, সো এখানে যদি টুলসে যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা টুলসে ক্লিক করে টুলস বারটা নিয়ে আসবেন। দেন টুলস বারটা এমন থাকতে পারে এমন, সো আপনারা কাজের অনুযায়ী আপনারা কীভাবে কাজ করবেন সেভাবে এখান থেকে সাজিয়ে নেবেন। অনেকের হয় কি এমন, এই যে বোর্ডটা এমন আসতে পারে। সো বোর্ডটাকে আপনারা পারফেক্টলি হিসেবে নিয়ে আসার জন্য ফাইল যেভাবে নিয়ে যান সেভাবে নিয়ে আসবেন। দেন উপরে ক্লিক করবেন, সবুজ মতন দাগ আসবে চারকোনা, এখানে ছেড়ে দিন, মোটামুটি চলে গেল। এখন সাইডে একটা রোলার মতন আসছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রোলার। এই রোলারটা যদি আপনি নিয়ে আসতে চান সেটা কি করবেন, কন্ট্রোল চেপে ধরে আর চাপলে রোলারটা আসবে এবং সেমভাবে কন্ট্রোল আর চাপলে কিন্তু যাবে। এই রোলারটা দিয়ে অনেক ডিজাইনের মাপ আপনি যদি এভাবে মাউসের বাম বাটন এখান থেকে রোলারের থেকে টেনে নিয়ে আসেন, দেখতে পাচ্ছেন রোলারের এই যে আসতেছে এভাবে রোলার। সো কোনো কিছু যদি আবার ব্যাক নিতে চান সেক্ষেত্রে কন্ট্রোল অল্টা জেড বা কন্ট্রোল জেড চাপতে পারেন, কন্ট্রোল অল্টা জেড আন্ডু করার জন্য। দেন আমরা প্রথমে যদি লক্ষ্য করি, এটা হচ্ছে মুভ টুল, কোনো কিছু মুভ করানোর জন্য। আমি যদি এখানে একটা কিছু নিই, তো ধরুন আমি এটাকে মুভ করব, সেক্ষেত্রে আমাদের মুভ টুলের কাজটা। আর সিলেকশন টুল সম্পর্কে আমার একটা ভিডিও বানানো আছে, আমি আপনাদের দিয়ে দিব, ওখান থেকে দেখে নেবেন যে সিলেকশন টুল কতভাবে সিলেক্ট করা যায়। আচ্ছা, এখন আমরা যদি একটু অপশন বারের দিকে লক্ষ্য করি, এই যে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করার পর কিন্তু অপশন বারের এখানে আছে লেয়ার, গ্রুপ, এভাবে আছে অনেক কিছু। এখন এইগুলা কিন্তু কাজ করতেছে না, এগুলোর কাজ কি? সো এইগুলা হচ্ছে আপনি যদি, তো এখানে এটা যদি আমরা মিডিল করতে চাই বা যে কোনো সাইডে করতে চাই, ধরে যে এটা আমরা এভাবে কিন্তু ধরে আমরা কিন্তু মিডিল করতে পারবো না, যে মোটামুটি মিডিলে আসবে না। সেক্ষেত্রে যদি আমরা পারফেক্টলি মিডিল বা পারফেক্টলি কোনো কোথাও এটাকে অ্যাডজাস্ট করতে চাই বা মুভ করাতে চাই, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল চেপে লেয়ারে যদি ক্লিক করি, দেন এখান থেকে আমরা মুভ করাতে পারবো, এভাবে মুভ করাতে পারবো। মিডিল যদি নেই সেভাবে দুইটা ক্লিক করলে মিডিল চলে আসবে। সো আজকে দেখে কিছু শিখতে পারবেন না, আমি জাস্ট কাস্টমাইজগুলো কীভাবে করানো যায় বা টুলস বারগুলো কীভাবে সাজানো যায় সেটা সম্পর্কে দেখাচ্ছি। আমি আগামী ভিডিওগুলোতে হয়তো আস্তে আস্তে দেখাবো, তখন আপনারা ভালোভাবে শিখে যেতে পারবেন। ধরুন আমাদের লেয়ারে যেটা আছে, লেয়ার যদি আমরা সরাই, আমি যে সেমভাবে বলতেছি, আমরা যদি লেয়ার এখানে নিয়ে আসি, এখানে যদি নিয়ে আসি এইভাবে যদি সারি এখানে,
আমরা কিন্তু আরেকটা বার পেয়ে যাব। এটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে আপনি কীভাবে কাজ করতে যাচ্ছেন, কীভাবে সাজাতে যাচ্ছেন সেটার উপর। এখন জুম করবেন কীভাবে, এটা তো জুম করতে প্রয়োজন হতে পারে, অনেক সময় বড় করার দরকার হতে পারে। এখানে যে দেখতে পাচ্ছেন 50%, এই যে 50%, এখানে কন্ট্রোল চেপে যদি কিবোর্ডের প্লাস বাটন ক্লিক করেন সেক্ষেত্রে জুম হবে, বা আপনি যদি অল্টা চেপে মাউসের চাকাটা ঘোরান কোন দিকে, যদি উপর দিকে ঘোরান তাহলে জুম হবে, নিচের দিকে ঘোরালে জুম আউট হবে। এখন যদি আমরা এটাকে এভাবে সরাইতে চাই বা এই সাইড করতে চাই, সেক্ষেত্রে এই যে এভাবে সরাইতে পারবেন, এভাবে নিচে ধরে মাউসের বাম বাটন আর এভাবে সরাইতে পারবেন, বা আরেকভাবে সরাইতে পারবেন, সেটা হচ্ছে স্পেস বার ধরে, এভাবে স্পেস বার চেপে ধরে রাখবেন, মাউসের বাম বাটন ধরে এভাবে মুভ করাইতে পারবেন। সো কিছু শর্টকাট আছে, শর্টকাটগুলো এখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখান থেকে শর্টকাটগুলো আছে কীভাবে কোনটা কী করা যায়, এখান থেকে শর্টকাটগুলো যদি দেখতে চান এখান থেকে দেখে নিতে পারেন। দেন আমরা চলে যাই হচ্ছে আরেকটা ব্যাপার, এখানে যদি কোনো কিছু ওপেন করতে চাই, সেটা দেখানো হয়নি। এখানে ওপেনে ক্লিক করলে এখান থেকে আমরা কোনো আগের সেভ করা ছিল সে ফাইল কিন্তু আমরা এখান থেকে ওপেন করতে পারবো। সেটা হতে পারে পিএনজি ফরম্যাট, পিএসডি ফরম্যাট, এআই ফরম্যাটটা হবে না, এআই ফরম্যাট আদবে ইলাস্ট্রেটরের জন্য। সো এখান থেকে আমরা কিন্তু এভাবে ওপেন করতে পারি। আর যদি সেভ করার প্রয়োজন হয় আমরা এটা সেভ করব। সো সেভ অ্যাসে ক্লিক করি, এখান থেকে সেভ অ্যাসে ক্লিক করি। সেভ অ্যাসে ক্লিক করার পর এখানে আপনারা কোথায় সেভ করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন এখান থেকে। সো আমি যদি এখানে সেভ করতে চাই, এখানে এখন যদি সেভ অ্যাস, এখানে ফাইল নেম দিতে পারেন আপনার ইচ্ছা মতন। দেন এখানে আছে সেভ অ্যাস টাইপ, এখানে কোন টাইপে সেভ করতে যাচ্ছেন এখানে দেখতে পারবেন পিএসডি ফাইল, এটা হচ্ছে ফটোশপের ফাইল, পিএসডি বা পিডিডি বা পিএসডিটি ফরম্যাট, পিএসবি অনেকগুলো আছে, ইপিএস ফাইল আছে, দেন ফটোশপ ডিসিএস আছে। এখান থেকে আমরা যদি জেপিজি সেভ করতে চাই, এই যে জেপিজে, দেন জেপিইজি, জেপিই, দেন এখান থেকে আমরা সেভ অ্যাসে ক্লিক করব। সেভ অ্যাসে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা চলে আসবে জেপিইজি অপশন, যে অপশনে সেভ করতে যাচ্ছেন সেমন একটা অপশনে ইন্টারফেস দেখাবে। এখন আপনি এখানে কতটুকু রাখতে যাচ্ছেন কোয়ালিটি মেনটেন করতে পারবেন, লো, হাইট, মিডিয়াম, হাই, ম্যাক্সিমাম। সো এখান থেকে কোয়ালিটি দিতে পারবেন। কোয়ালিটি দেওয়ার পর এখান থেকে প্রিভিউতে দিয়ে দেখতে পারবেন যে কত এমবির সাইজটা হচ্ছে, দেওয়ার পর এখান থেকে ওকে। দেন আমাদের যদি পিএনজি ফরম্যাটে সেভ করতে চাই, সেভ অ্যাসে ক্লিক করব। সেভ অ্যাসে ক্লিক করার পর এখান থেকে পিএনজি ফরম্যাট আছে, যে পিএনজি ফরম্যাট, এখানে আরও ফরম্যাট ছিল যেগুলো আগেরটাই দেখায় নাই, কারণ এটা ছিল হচ্ছে আপনার সিএমওয়াইকে, মানে ওইটা প্রিন্টেবল। সো এটা পিএনজি ছিল না, নিবে না ওইটা ফরম্যাটের। সো এখান থেকে যদি দিই, এখানে হচ্ছে পিএনজি নিবে, এখানে পিএনজি অপশন আছে, এখান থেকে পিএনজি দিয়ে সেমভাবে সেভ অ্যাস ক্লিক করলে এখান থেকে যদি ইয়েস ডকুমেন্ট নামটার জন্য, এখন এখানে আছে নন ফাস্ট, এখানে স্মলেস্ট এবং স্লোলি, এবং কোনটা সিলেক্ট করবেন এখান থেকে অপশন সিলেক্ট করে ওকে দিয়ে দিলে এটা সেভ অ্যাস নিয়ে নেবে। সো মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্তই, অনেক কিছু বলে ফেলছি, হয়তো বোঝার সমস্যা হতে পারে, যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকে নক করতে পারেন, আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করার জন্য। সো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন, সবাই ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।